Hello friends, welcome. West Bengal Primary Board of Education, Class 5, Butterfly, English Textbook, Lesson number 10. A great social reformer, এক মহান সমাজ সংস্কারক. Let's begin. চলো শুরু করি. Look at this picture and answer the question below. ছবিগুলো দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও. ছবিগুলো তোমরা দেখেছো? তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। প্রথমে রয়েছেন রাজা রামমোহন রায়, নেক্সট স্বামী বিবেকানন্দ, অ্যান্ড নেক্সট ডিরোজিও, অ্যান্ড নেক্সট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। হু আর দিস পিপল? এই ব্যক্তিগণ কারা? অ্যান্সার হবে দে আর রাজা রামমোহন রায়, 2 স্বামী বিবেকানন্দ, 3 ডিরোজিও, 4 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হোয়াই আর দে ফেমাস? তারা বিখ্যাত কেন? অ্যান্সার এভাবে লিখবে, রাজা রামমোহন রয় ওয়াজ ফেমাস অ্যাজ হি স্টপড দ্য সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করার জন্য বিখ্যাত। নাম্বার 2, স্বামী বিবেকানন্দ ওয়াজ ফেমাস অ্যাজ হি স্প্রেড দ্য মেসেজ অফ ওয়ার্ল্ড ব্রাদারহুড। স্বামী বিবেকানন্দ বিশ্ব ভ্রাতৃত্বের প্রচারের জন্য বিখ্যাত। ডিরোজিও স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ডিরোজিও বাংলাদেশে যুব আন্দোলন শুরু করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্টার্টেড উইডো ম্যারেজ। বিদ্যাসাগর বিধবা বিবাহ শুরু করেছিলেন। দে আর ফেমাস ফর সোশ্যাল রিফর্মার্স। এরা সবাই স্মরণীয় সমাজ সংস্কারের জন্য। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এসো এই এ বক্সের সঙ্গে এ কলামের সঙ্গে বি কলাম মেলায়। এ কলামে কি দেওয়া আছে? বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ডিরোজিও। বি কলামে স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট অর্থাৎ বঙ্গ যুব আন্দোলন শুরু করেন। স্টপড দ্য ইভিল কাস্টম অফ সতী, সতীদাহ প্রথা রদ করেছিলেন। স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলেছিলেন। স্টার্টেড উইডো রিম্যারেজ, বিধবা বিবাহ প্রচলন করেন। এ কলাম বি কলাম মিলিয়ে লিখলে আমরা এভাবে লিখব, বিদ্যাসাগর স্টার্টেড উইডো রিম্যারেজ, বিবেকানন্দ স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড, রাজা রামমোহন রয় stopped the evil custom of Sati. Dirogio started Young Bengal movement. The person in column A were all great social reformers. A column যতজন ব্যক্তি আছে সবাই হলেন সমাজ সংস্কারক। Now let us read about a great woman. আমরা চলো এবার একজন বিখ্যাত মহিলা সম্পর্কে পড়ি। A noted social reformer from Bengal, যিনি বাংলার একজন বিখ্যাত সমাজ সংস্কারক। Let's read. চলো পড়ি। She is Begum Rokeya, a remarkable woman whose effort considerably changed the state of female education in Bengal. Remarkable অর্থাৎ উল্লেখযোগ্য, woman স্ত্রীলোক, effort চেষ্টা, কনসিডারেবলি বিবেচনাযোগ্য বা বিবেচনা করে দেখার মতো। তিনি হলেন বেগম রোকেয়া, একজন স্মরণীয় মহিলা যার প্রচেষ্টায় বাংলার নারী শিক্ষার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার সম্পূর্ণ নাম হলো বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. Generous অর্থাৎ উদার বা মুক্তমনা। Disadvantaged অর্থাৎ সুযোগ বঞ্চিত। Extended অর্থাৎ বিস্তার করেছিল। Helping hand সাহায্যের হাত। To the poor and the helpless, গরিব এবং অসহায় মানুষদের জন্য। তিনি বাংলার বঞ্চিত মহিলাদের প্রতি সদয় ও মুক্তমনা ছিলেন
এবং গরিব অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. Pioneer অর্থাৎ পথপ্রদর্শক, সেটিং আপ অর্থাৎ স্থাপন করা। তিনি বাংলার দরিদ্র মুসলিম মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার পথপ্রদর্শক ছিলেন। She strongly believed in the need of modern education for women. Strongly অর্থাৎ দৃঢ়ভাবে, believed অর্থাৎ বিশ্বাস, need প্রয়োজন, মডার্ন আধুনিক, এডুকেশন শিক্ষা। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমাজের অগ্রগতির জন্য মহিলাদের আধুনিক শিক্ষা পুরোপুরি প্রয়োজন। বেগম রোকেয়া was born in an affluent Muslim family. Born অর্থাৎ জন্মগ্রহণ করা, affluent অর্থাৎ সচ্ছল, ফ্যামিলি অর্থাৎ পরিবার। বেগম রোকেয়া সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. Never মানে কখনোই, educated অর্থাৎ শিক্ষা, herself নিজেকে, interest অর্থাৎ পছন্দ, efforts অর্থাৎ প্রচেষ্টা। যদিও তিনি কখনো স্কুলে যাননি, তথাপি রোকেয়া নিজের ইচ্ছায় এবং প্রচেষ্টায় শিক্ষিত হয়েছিলেন। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. Learned মানে হলো শেখা বা শিখেছিলেন, received গ্রহণ করেছিলেন। তিনি বাড়িতেই আরবি এবং পার্সি শিখেছিলেন এবং বাংলা ও ইংরেজি শিখেছিলেন। Some great books written by her, both in Bengali and English, will be remembered forever. Some মানে কিছু, great মানে মহান বা ভালো, written লেখা, remembered অর্থাৎ স্মরণ করা, forever চিরকালের জন্য। বাংলায় এবং ইংরেজিতে উভয় ভাষাতেই তার লিখিত কতগুলো মূল্যবান পুস্তক চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ার্ড্রোব শব্দভাণ্ডার, জেনারাস গিভিং ফ্রিলি অর্থাৎ উদার বা মুক্তমনা, ডিসঅ্যাডভান্টেজ ইন অ্যান আনফেভারেবল পজিশন সুযোগ থেকে বঞ্চিত, পায়োনিয়ার পাথ ব্রেকার পথপ্রদর্শক, অ্যাফ্লুয়েন্ট হ্যাভিং মানি অর্থাৎ সচ্ছল। লেটস ডু এসো করি, অ্যাক্টিভিটি 1, complete the following sentences with information from the text. পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূরণ করো। নাম্বার 1, বেগম রোকেয়া was born। আমরা লিখব in an affluent Muslim family। বেগম রোকেয়া একজন সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নাম্বার 2, at home she learned Arabic and Persian। বাড়িতে তিনি আরবি ও পার্সি শিখেছিলেন। নাম্বার 3, she never went to school। তিনি কখনো বিদ্যালয়ে যাননি। নাম্বার 4, she wrote some great books both in Bengali and English। তিনি ইংরেজি ও বাংলা ভাষায় বেশ কিছু মূল্যবান বই লিখেছিলেন। অ্যাক্টিভিটি 2, টেবিল A and টেবিল B have words with opposite meanings. Let's match টেবিল A with টেবিল B. টেবিল A এর বিপরীত অর্থ দেওয়া হয়েছে টেবিল B তে। এসো টেবিল A এর সঙ্গে টেবিল B মেলায়। টেবিল A তে আছে কাইন্ড অর্থাৎ দয়ালু, পুয়ার অর্থাৎ গরিব, অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধাপ্রাপ্ত, রিমেম্বার অর্থাৎ মনে করা। টেবিল B তে আছে রিচ অর্থাৎ ধনী, ফরগেট ভুলে যাওয়া, ক্রুয়েল নিষ্ঠুর, ডিসঅ্যাডভান্টেজ অসুবিধাপ্রাপ্ত। অ্যান্সার আমরা ওয়ার্ডগুলো এইভাবে লিখব। অপোজিট ওয়ার্ডে কাইন্ডের পাশে হবে ক্রুয়েল, পুয়ার রিচ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, রিমেম্বার
forget. Let's continue. চলো আবার শুরু করি। Begum Rokeya wrote extensively on the need for social reforms. Wrote মানে লিখেছিলেন, extensively অর্থাৎ ব্যাপকভাবে, need মানে প্রয়োজন, social অর্থাৎ সামাজিক, reform মানে সংস্কার। বেগম রোকেয়া সমাজ সংস্কারের প্রয়োজনের উপর ব্যাপকভাবে লেখালেখি করেছিলেন। Some of her famous books include Sultana's Dream, Motichur and Padmarag. Famous অর্থাৎ বিখ্যাত, include মানে সংযুক্ত। Sultana's Dream, Motichur and Padmarag তার বিখ্যাত পুস্তকগুলোর মধ্যে অন্যতম। She wrote against social injustice and the restrictions suffered by women. Wrote অর্থাৎ লিখেছিলেন, against অর্থাৎ বিরুদ্ধে, injustice অর্থাৎ অবিচার, restrictions অর্থাৎ বিধিনিষেধ, suffered অর্থাৎ ভোগান্তি বা ভুগছিল, by women মহিলাদের। তিনি সামাজিক অবিচার এবং মহিলাদের ওপর বিধিনিষেধ চাপানোর বিরুদ্ধে লিখেছিলেন। Rokeya had immense faith in women's power and proclaimed that without the help of women, a family can never stand. Immense অর্থাৎ অপরিমেয়, faith অর্থাৎ বিশ্বাস, proclaimed অর্থাৎ ঘোষণা করেছিল। মহিলাদের ক্ষমতার উপর তার অপরিমেয় বিশ্বাস ছিল এবং প্রচার করেছিলেন যে মহিলাদের সাহায্য ব্যতীত একটি পরিবার কখনো দাঁড়াতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. Question অর্থাৎ প্রশ্ন করেছিলেন, জেন্ডার ডিভিশন অর্থাৎ লিঙ্গ বিভাজন, লেবার অর্থাৎ শ্রম, ফেল্ট অর্থাৎ অনুভব, ইনইকুয়ালিটি অসাম্য। তিনি শ্রমের লিঙ্গ বিভাজন নিয়ে প্রশ্ন করেছেন এবং অনুভব করেছিলেন যে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ আ স্ট্রং হিউম্যানিস্ট। হিউম্যানিস্ট কথার অর্থ মানবতাবাদী। বেগম রোকেয়া ছিলেন একজন দৃঢ় মানবতাবাদী। She gave lessons to women on various subjects. Various অর্থাৎ বিভিন্ন, সাবজেক্ট অর্থাৎ বিষয়। তিনি মহিলাদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। She was the founder of Anjuman-e-Khawatin-e-Islam, a Muslim women's association. ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠাতা। তিনি আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম মুসলিম মহিলাদের সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। রোকেয়া হ্যাড আ ডিপ বিলিফ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। ডিপ অর্থাৎ গভীর, বিলিফ অর্থাৎ বিশ্বাস, ইনহারেন্ট অর্থাৎ মজ্জাগত, ইউনিটি অর্থাৎ একতা, নেশন অর্থাৎ জাতি বা দেশ। আমাদের জাতির মজ্জাগত ঐক্যের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। ওয়ার্ড্রোব শব্দভাণ্ডার, এক্সটেন্সিভলি, ওয়াইডলি অর্থাৎ ব্যাপকভাবে, রিফর্মস পজিটিভ চেঞ্জেস অর্থাৎ সংস্কার, ইনজাস্টিস অর্থাৎ আনফেয়ারনেস অবিচার, রেস্ট্রিকশনস অর্থাৎ বাইন্ডিংস বিধিনিষেধ, প্রোক্লেমড অ্যানাউন্সড অর্থাৎ ঘোষণা করেছিল, হিউম্যানিস্ট অর্থাৎ আ পারসন হু বিলিভস ইন ম্যানকাইন্ড মানবতাবাদী, ইনহেরেন্ট অর্থাৎ আন্ডারলেইং মজ্জাগত। লেটস ডু চলো করি। অ্যাক্টিভিটি 3, লেটস রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এসো সঠিক বিবৃতির জন্য বা বাক্যটির জন্য টি এবং ভুল বাক্যটির জন্য এফ বক্সগুলির মধ্যে লিখি। বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া কখনো অপরের জন্য ভাবেননি। অ্যান্সার হবে এফ, ফলস। নাম্বার 2, বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। মহিলাদের শিক্ষাদানের জন্য বেগম রোকেয়া দাবি করেছিলেন। অ্যান্সার হবে টি অর্থাৎ ট্রু। নাম্বার 3, she wrote against social injustice. তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে কলম ধরেছিলেন।
অ্যান্সার হবে টি, ট্রু। নাম্বার 4, she never felt the importance of women in a family. পরিবারের মহিলাদের গুরুত্ব সম্বন্ধে তিনি কখনো ভাবেননি। অ্যান্সার হবে এফ, অর্থাৎ ফলস। অ্যাক্টিভিটি 4, find out the word clusters describing word plus meaning word from the above text. পাঠ্য থেকে শব্দ খুঁজে বিশেষণ বিশেষ্য বের করো। এক্সাম্পল, উদাহরণ 1 নম্বরে করিয়ে দেওয়া হয়েছে সোশ্যাল রিফর্মস, অর্থাৎ সমাজ সংস্কার। নাম্বার 2, হেলথি, এরপরে ড্যাশ রয়েছে। আমরা এইভাবে পূরণ করে নেব প্রত্যেকটা ঘর। হেলথি চিলড্রেন, স্বাস্থ্যবান শিশুরা। নাম্বার 3, ইম্পোজড অন ওম্যান, মহিলাদের ওপর আরোপিত। নাম্বার 4, ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয়। নাম্বার 5, স্ট্রং হিউম্যানিস্ট, বলিষ্ঠ মানবতাবাদী। নাম্বার 6, ফেমাস বুকস, বিখ্যাত গ্রন্থসমূহ। নাম্বার 7, আইডিয়াল সোসাইটি, আদর্শ সমাজ। নাম্বার 8, গ্রেট বুকস, মূল্যবান পুস্তকসমূহ। লেটস লার্ন, এসো শিখি। লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অব দ্য ফলোয়িং সাইন্স, এসো নিচের চিহ্নগুলির অর্থ খুঁজি। 1 নম্বরে দেখো কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। টেলস আস দ্যাট ইট ইজ এ কোশ্চেন, ইট ইজ এ কোশ্চেন মার্ক। এটা আমাদের একটা প্রশ্ন করে, এটা হলো প্রশ্ন চিহ্ন। নাম্বার 2, একটা ফুল স্টপ রয়েছে। টেল আস দ্যাট উই স্টপ হেয়ার, ইট ইজ আ ফুল স্টপ। এটা বলে এখানেই থামো, এটা হলো ফুল স্টপ। নাম্বার 3, কমা, টেল আস দ্যাট উই স্টপ হেয়ার ফর এ শর্ট while, it is a comma. কমা এখানে ছোট্ট করে থামতে বলে, এটা হলো কমা। নাম্বার 4, ক্লোন, tells us that a list or a topic follows from here, it is a clone. এইটা বলে আমাদের যে একটি তালিকা বা একটা ছোট বিষয় এখান থেকে অনুসরণ করো, এটা হলো ক্লোন। নাম্বার 5, সেমিক্লোন, indicates the break of a sentence, it is a semicolon. এটা বাক্যের মাঝামাঝি থামার সময় নির্দেশ করে, এটি সেমিক্লোন। নাম্বার 6, অ্যাপোস্ট্রফিস, অর্থাৎ indicates positiveness, it is an apostrophe. শব্দের আগে পরে বা মধ্যে অক্ষর বিলোপ সূচক চিহ্ন, এটাকে অ্যাপোস্ট্রফি বলে। নাম্বার 7, exclamation mark, indicates surprise, joy or anger. এই exclamation mark শব্দ নির্দেশ করে যা বিস্ময়, আনন্দ, রাগকে বোঝাবে। It is an exclamation mark, একে বলে বিস্ময় সূচক চিহ্ন। নাম্বার 8, hyphen, indicates a compound word, it is hyphen. হাইফেন দিয়ে দুটি শব্দকে জোড়া হয়, একে হাইফেন বলে। নাম্বার 9, quotation, indicates direct speech, it is a quotation mark. প্রত্যক্ষ উক্তি নির্দেশ করে, একে বলে উদ্ধৃতি সূচক চিহ্ন। All these signs are called punctuation marks. এই সমস্তকে জ্যোতি চিহ্ন বলে। Let's do, এসো করি। Activity 5, put the punctuation mark in the following sentences. The first one is done for you. নিচের বাক্যগুলিতে জ্যোতি চিহ্ন ব্যবহার করো, প্রথমটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। নাম্বার 1, বিবেকানন্দ said, all Indians are my brothers. বিবেকানন্দ বলেছিলেন, সকল ভারতীয় হলো আমার ভাই। দেখো উত্তর এখানে করে দেওয়া হলো। আমরা এভাবে লিখব, অ্যান্সার এভাবে লিখব, I am Rokia's friend, single quotation, said the lady, full stop. আমি রোকেয়ার বান্ধবী, ভদ্রমহিলা বললেন। নাম্বার 3, who are you, question mark, oh, exclamation mark, you are wounded, exclamation mark, তুমি কে, হাই, তুমি আহত। নাম্বার 4, I know there are many birds like crow, parrot and crow এর পরে কমা and full stop.
আমি জানি এখানে অনেক পাখি আছে, যেমন কাক, তোতা এবং ময়না। নাম্বার 5, নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ, সিঙ্গেল কোটেশন মার্ক অ্যান্ড ফুল স্টপ। নেতাজি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেছিলেন। নাম্বার 6, বিদ্যাসাগর ওয়াজ এ সোশ্যাল রিফর্মার, সোশ্যাল রিফর্মার, সিঙ্গেল কোটেশন। বিদ্যাসাগর মহাশয় একজন সমাজ সংস্কারক ছিলেন। অ্যাক্টিভিটি 6, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এভাবে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। হি বিলংড টু আ রিচ ফ্যামিলি। তিনি ধনী পরিবারভুক্ত ছিলেন। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। সেই সময় আমাদের ভারতবর্ষ ব্রিটিশ পরাধীন ছিল। বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিসারি অফ দ্য ইন্ডিয়ান্স। বিবেকানন্দ ভারতবাসীর দুর্দশার বিষয়ে অনুভব করতেন। অ্যাক্টিভিটি 7A, লেটস ক্লাসিফাই দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স ফ্রম দ্য প্যাসেজ। এসো ব্যক্তিবাচক সর্বনাম এবং সম্বন্ধবাচক সর্বনামগুলি অনুচ্ছেদ থেকে খুঁজে বার করি। এসো প্রথমে অনুচ্ছেদটি পড়ে নিই। রাজা রামমোহন রায় ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন। হি লিভড ইন দ্য 19th century বেঙ্গল। তিনি 19বিংশ শতাব্দীতে বাংলায় বাস করতেন। হি ওয়ার্কড হার্ড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের উন্নতিকল্পে কঠোর পরিশ্রম করেছিলেন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দ্য ইভিল সিস্টেম অফ সতী and his contribution to the improvement of Indian education will be remembered forever. তিনি সতী প্রথা উচ্ছেদের বিরুদ্ধে সংগ্রাম এবং ভারতবাসীর শিক্ষার উন্নতি সাধনের জন্য আমরা তাকে চিরকাল মনে রাখব। উই আর অল প্রাউড অফ হিম। আমরা সকলে তার জন্য গর্বিত। প্রথম লাইনে কোনো প্রোনাউন আমরা পাইনি। দ্বিতীয় লাইনে দেখো হি, নেক্সট লাইনেও হি, লাস্টে আওয়ার, দেন হিজ, দেন হিজ, দেন উই অ্যান্ড দেন হিম। এই কটা প্রোনাউন পেয়েছি। এগুলোর মধ্যে কোনটা পজিটিভ আর কোনটা পার্সোনাল প্রোনাউন সেটা আমরা ভাগ করে লিখে দিয়েছি। দেখো অ্যাক্টিভিটি 7B, চেঞ্জ দ্য পার্সোনাল প্রোনাউন ইউজড ইন অ্যাক্টিভিটি। এখানে একটু ভুল লেখা আছে, 8A এটা 7A হবে, ইন্টু পসেসিভ প্রোনাউন ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যাক্টিভিটি 7A এর মধ্যে ব্যক্তিবাচক সর্বনামগুলিকে সম্বন্ধসূচক সর্বনামে পরিবর্তন করো। একটা তোমার জন্য করে দেওয়া হলো। পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে হি, উই। পসেসিভ প্রোনাউনের মধ্যে পড়ছে হিজ, আওয়ার। Activity 8, use the following hints and write 10 sentences about Henry Louis Vivian Dirogio. নিচের সংকেতগুলির সাহায্যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সম্বন্ধে 10টি বাক্য লেখো। নিচে কি কি পয়েন্ট দেওয়া হয়েছে? নেম হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ডেট অফ বার্থ জন্ম সাল 18/4/1809, প্যারেন্টস নেম পিতামাতার নাম ফ্রান্সিস ডিরোজিও, সোফি জনসন, প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান এন্টালি কলকাতা, স্কুল ডেভিড ড্রুমান্স ধর্মতলা একাডেমি, সার্ভিস টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি হিন্দু কলেজ, তিনি হিন্দু কলেজে ইতিহাস এবং ইংরেজি সাহিত্য পড়াতেন। অ্যাচিভমেন্টস অর্থাৎ সাফল্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট, এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল এক্সেট্রা। এই কাগজগুলিতে তিনি সম্পাদনা কাজগুলো করতেন। নোটেবল ওয়ার্কস কিছু মনে রাখার মতন কাজ,
To India, my native land, The Harp of India, The Fakir of Jangira। এগুলো তার লেখা বই। ডেথ, মৃত্যু, 26 ডিসেম্বর 1831। আমরা অ্যান্সার এভাবে লিখব। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও was one of the social reformers in Bengal। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বাংলার সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম। He was born on April 18, 1889 at Entelli, Kolkata। তিনি কলকাতায় 1809 খ্রিস্টাব্দে 18 এপ্রিল জন্মগ্রহণ করেন। ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন ওয়ার হিজ প্যারেন্টস। তার পিতামাতার নাম ফ্রান্সিস ডিরোজিও এবং সোফি জনসন। হি রিসিভড স্কুল এডুকেশন ফ্রম ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি। ডেভিড ড্রমন্ডের ধর্মতলা একাডেমি থেকে তিনি স্কুল শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন। Then he became the teacher of English literature and history of Hindu College। এরপর তিনি হিন্দু কলেজের সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক নিযুক্ত হয়েছিলেন। He also became the assistant editor of the Indian Gazette, editor of the Calcutta Gazette, the East Indian and the Bengal Annual, etc. তিনি দ্য ইন্ডিয়া গেজেট এর সহকারী সম্পাদক, দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান গেজেট, দ্য বেঙ্গল অ্যানুয়াল প্রভৃতির সম্পাদক ছিলেন। হি রোট টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফাকির অফ জাঙ্গিরা, এক্সেট্রা। তিনি টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এবং দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফাকির অফ জাঙ্গিরা। He started Young Bengal movement. He was died on 26 December 1831। 1831 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর আমাদের ডিরোজিও পরলোক গমন করেন। He was the great teacher। তিনি একজন মহান শিক্ষক ছিলেন। Let's talk। চলো বলি। Tell your friend about the person you love the most। তুমি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসো তার সম্বন্ধে তোমার বন্ধুকে বলো। কি কি পয়েন্ট দেওয়া হচ্ছে? নাম্বার 1, দ্য নেম অফ দ্য পারসন, সেই ব্যক্তির নাম বলো। নাম্বার 2, ইয়োর রিলেশনশিপ উইথ দ্য পারসন, তোমাদের মধ্যে কিসের সম্পর্ক সেটা বলো। নাম্বার 3, হোয়াই ইউ লাইক হিম অর হার সো মাচ, তুমি তাকে কেন এত ভালোবাসো সেটা বলো। একটি প্যারাগ্রাফ করে দেওয়া হলো, তোমরা এই অনুযায়ী বসিয়ে লিখতে পারবে। দ্য নেম অফ দ্য পারসন ইজ, এই ড্যাশের জায়গাটায় তোমরা তোমাদের প্রিয়জনের নামটা লিখবে। সি ইজ মাই, তোমাদের সঙ্গে তার সম্পর্ক কি সেটা লিখবে। মাদার অর ফাদার, ব্রাদার, সিস্টার, যেটাই হোক সেই সম্পর্কটার নামটা লিখবে। এরপরে তিনি যদি পুরুষ হন হি দিয়ে লিখবে এবং তিনি যদি মহিলা হন তাহলে সি দিয়ে লিখবে। আমি সি দিয়ে লিখে দেখাচ্ছি। সি ইজ দ্য স্ট্রং ওম্যান, সি ইজ মাই ইন্সপিরেশন, সি লাভস মি ভেরি মাচ, she always care of me, she taught me everything in primary stage, she tried to switch on the light of my knowledge, she is very intelligent and she is very smart woman, she is my world। Let's work together। চলো একসঙ্গে করি। Be a stamp collector। ডাক টিকিট সংগ্রাহক হই। We use postage stamps to send letters. Stamp collection is a very popular hobby. চিঠি পাঠানোর জন্য আমরা ডাক টিকিট ব্যবহার করি। ডাক টিকিট সংগ্রহ একটা খুব জনপ্রিয় শখ। Let's start collecting stamps। চলো ডাক টিকিট সংগ্রহ শুরু করি। Take an old unused copy। অব্যবহৃত একটি কপি নাও। Collect used postage stamps। ব্যবহৃত ডাক টিকিট সংগ্রহ করো। কালেক্ট স্ট্যাম্পস অফ অ্যাজ মেনি কান্ট্রিজ অ্যাজ ইউ ক্যান, যত পারো বিভিন্ন দেশের ডাক টিকিট সংগ্রহ করো। রিড হোয়াট ইজ রিটেন অন দ্য স্ট্যাম্পস, ডাক টিকিটের ওপর কি লেখা আছে সেটা পড়ো। ইউজ গ্লু অ্যান্ড পেপার হিঞ্জেস টু পেস্ট স্ট্যাম্পস ইন ইয়োর কপি, শিশির আঠা এবং জোর কাপড় ব্যবহার করে কপির ওপর ডাক টিকিটগুলি সাঁটো।
Your stamp album is ready. তোমার ডাক টিকিটের অ্যালবাম তৈরি হয়ে গেল। এই প্রসেস অনুযায়ী তোমরা একটা ডাক টিকিটের খাতা তৈরি করতে পারো এবং সেখানে ডাক টিকিট সংগ্রহ করতে পারো এবং সেটা তোমাদের বন্ধুদের দেখাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।